হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো নিয়ে চলে এসেছি সর্ষে পাবদার একটি রেসিপি। এটা শুধু সর্ষে দিয়ে নয়, আরও কিছু ইউনিক ট্রিক্স আছে এর মধ্যে। তো দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো চলো রান্নাটা আমি শুরু করি। তো এখানে দেখো কতগুলো পাবদা মাছ প্রথমেই আমি একটা বোলের মধ্যে নিয়েছি। নিয়ে এখানে দেখো পাবদা মাছগুলোকে দিয়ে দিয়েছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোকে। তারপরে অবশ্যই মাছগুলোকে আমি ভেজে নেব। তো এখানে দেখো আমি কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার কিন্তু তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। তো এই মাছ কিন্তু প্রচুর ছিটকে যায়, তাই তোমরা একটা ঢাকনা অবশ্যই নিয়ে মাছগুলো ভাজতে বসবে, নাহলে কিন্তু গায়ে তেল ছিটকে পুরো গায়ের একদম অবস্থা শেষ হয়ে যাবে। তাই জন্য অবশ্যই একটা ঢাকা নিয়ে তারপরে মাছগুলোকে ভাজতে বসবে। তো খুব কষ্টে মাছগুলোকে ভেজে উঠেছি। তারপরে দেখো এখানে কড়া সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা ফোড়ন একটুখানি কিছুক্ষণ ভাজা করে নেব, যাতে ফোড়নের গন্ধটা চলে আসে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা চেপে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে আমি দেখো এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে বাটা আর একটু লঙ্কা বাটা। তোমরা চাইলে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, আমি বাটাটা ইউজ করছি। তো বাটাগুলো জিরে বাটা লঙ্কা বাটাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। তো তারপরে দেখো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেবো, যাতে মশলার গা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই মশলাটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে কষাতে হবে, একদম হাই ফ্লেমে দেবে না। পাবদা মাছ এভাবে অবশ্যই একবার রান্না করে দেখবে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। সর্ষে দিয়ে তো সবাই খাও, এভাবে একবার করে দেখবে, খুবই টেস্টি হয় খেতে। তো এখানে দেখো আমি নিয়েছি সর্ষে, তো অবশ্যই নিয়েছি, তার সাথে কিন্তু নিয়েছি আমি হাফ নারকেলের দুধটা। নারকেলটাকে কুড়িয়ে আমি দুধটাকে বার করে নিয়েছি, সেই দুধটা কিন্তু আমি এখানে নিয়েছি। সর্ষের বাটার গ্রেভিটা আর দুধটা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছিলো। তো এই দুধটাকে দিয়ে আমি ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিয়ে দুধটা ফুটে যাওয়া অবধি আমি ওয়েট করব। দেখো দুধটা আমার ফুটে এসছে। এই পর্যায়ে আমি কিন্তু মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ আমার ফোটাতে হবে না, অল্প কিছুক্ষণ ফোটালেই হবে। মাঝখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি, দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি, টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো মাছগুলোকে বেশি নাড়াচাড়া করছি না, মোটামুটি একটা শেপ দিয়ে আমি গ্রেভির মধ্যে ডুবিয়ে রাখছি। এবার একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো দেখো আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসে, দেখো আমি চিনিটাও দিয়ে দিলাম। এবার কিন্তু আমার নামিয়ে নেওয়ার পালা। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। দেখা হচ্ছে ততক্ষণের জন্য পরের রেসিপিতে, ততক্ষণের জন্য টাটা।